হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। মসুরের ডাল আর আলু দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো, যা খুব অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। বাড়িতে মাছ মাংস না থাকলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন। ডাল আর আলুর এই রেসিপিটা অনেক মজার হয়ে থাকে। এজন্য প্রথমে আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মসুরের ডাল। আলুটাকে কেটে ভালোভাবে আমি জলে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এ পর্যায়ে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আলুটা কেটে ধুয়ে নিয়েছিলাম সেই আলুটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার এখানে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে উঠিয়ে নিতে হবে। এবার একই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে ফোড়ন। জিরের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এজন্য এখানে গোটা জিরে ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তেলের ভিতরে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য এখন আমি কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম। জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব মসুরের ডাল, যেটা আগে থেকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার মসুরের ডালের সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এর ভিতরে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এবার ঢাকা দিয়ে দিব 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। মসুরের ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় মসুরের ডাল সেদ্ধ হয়ে যায়। আর আলু যেহেতু ছোট ছোট করে দিয়েছি এজন্য আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়ো আর এখানে ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আপনারা চেষ্টা করবেন লবণটা চেক করে নেওয়ার জন্য। তো এটা তৈরি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন এবং বাড়ির সবাইকে চমকে দিন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।